Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Anthora and welcome back to my another new video. আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি FIFA ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড কারণ FIFA ওয়ার্ল্ড কাপ ম্যাচের আমি অনেক বড় ফ্যান, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার ফেভারিট দলের জার্সি পরে আছি। যদিও গাইজ আমার লাকটা অনেক খারাপ, কানাডায় আসছি এত কষ্ট করে কিন্তু আর্জেন্টিনার কোনো খেলাই নাই কানাডাতে। কালকে খেলা আছে তাও আবার আমেরিকাতে। চলো আমেরিকা চলে যাই। আমার কাছে আমেরিকার ভিসাই না, আমি কিভাবে যাব? বেটার লাক নেক্সট টাইম। এত কষ্ট করে গেছে কানাডার ভিসাটা নিলাম, এখন কানাডায় খেলা আসে। বাট গাইস যেটাই হোক আলহামদুলিল্লাহ আমরা যে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে পারতেছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ এইবার দেখতে পাইনি তো কি হইছে গাইস, নেক্সট টাইম আমরা ইন ফিউচার ইনশাআল্লাহ দেখবো। পরের বার ইনশাআল্লাহ মেসিটা দেখবো। এবার তো চলে আসছে, এখনো তো ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলতেছে। আজকে হচ্ছে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। সো দেখি আজকে কে জিতে। তোমার কি মনে আজকে কে জিতবে? আজকে রোনালদো জিতবে। রোনালদো ক্রোয়েশিয়া জিতবে। রোনালদো এবার অনেক খারাপ খেলতেছে। কে বলছে? না, রোনালদো অনেক ভালো খেলতেছে, মেসি খারাপ। সবাই ভালো খেলতেছে। কি মেসি হ্যাট্রিক করতে ফার্স্ট ম্যাচে? আরে মজা করছি, সবাই ভালো খেলতেছে। ওকে গাইস আমরা লেট করব না, আমরা এখনই তাড়াতাড়ি রওনা দিব কারণ অলরেডি 5টা বেজে গিয়েছে। আর এখান থেকে গাইস ফিফার যে ওয়ার্ল্ড কাপের স্টেডিয়াম সেটা প্রায় 1 ঘন্টা রাস্তা লাগবে হেঁটে যাইতে, কারণ রাস্তাঘাট সব দিছে ব্লক করে। আর কারণ ওখানে অনেক বেশি ক্রাউড, সো এখানে কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না। আর যারা আজকে যাচ্ছে তারা সবাই আজকে 1 ঘন্টা রাস্তা হেঁটেই যাবে। আচ্ছা ভাই, অনেকে বললেন না যে আমরা আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি কেন পরছি? কারণ আমি নেইমারকে সাপোর্ট করার জন্য পড়ছি আর হচ্ছে মেসিকে সাপোর্ট করার জন্য। যদিও আজকে ওদের খেলা না, বাট যাই হোক আমরা হচ্ছে একদম পিওর ফ্যান ব্রাজিল আর আর্জেন্টিনার। সব বাট আমরা আজকে জীবন থাকলে ভালো হইতো, আজকে অনেক বেশি খুশি হইতো না? হ্যাঁ, ও তো রোনালদোর ফ্যান, বাট ও ব্রাজিল। আচ্ছা যাই হোক আমি জীবনের হয়ে যাচ্ছি। চলো গাইজ, আমরা খেলা দেখার জন্য স্টেডিয়ামে অনেক কষ্ট করে হাঁটছি, হেঁটে হেঁটে আসছি, কিন্তু এখন এখানে এসে দেখি এখানে কোনো টিকিটসই অ্যাভেলেবেল নাই। কি হবে এখন আমাদের? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আর আজকে টরন্টোতে এটাই লাস্ট ম্যাচ, আমরা যে নেক্সট কোনো ম্যাচে জয়েন করার জন্য অপেক্ষা করব সেই সুযোগও নাই আমাদের কাছে। তো দেখি এদিকে আশেপাশে একটা জায়গা পাইছি যেখানে হচ্ছে ফ্যান ফেস্ট হয়, মানে ওখানে হচ্ছে বড় স্ক্রিনে লাইভ ম্যাচ দেখায়। এখন দেখি ওইটার টিকিটটা পাই কিনা। এখন ওইটার টিকিট কাটার জন্য যাচ্ছি, দেখি পাই কিনা, দয়া করুন যাতে আমরা পেয়ে যাই। ফাইনালি হাঁটতে হাঁটতে খেলা দেখার জন্য একটা জায়গা পাইছি যেখানে বসে অলরেডি সবাই খেলা দেখতেছে। তো আমরা এইখানে বসেই খেলাটা দেখবো। দেখেন স্ক্রিনগুলো কিন্তু আসলে অত বেশি বড় না, ছোটই, বাট এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে একসাথে এখন। The next day. গাইস কালকে খেলা দেখতে যে হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে দেন দিয়ে একটা ঘুম দিয়ে একদম উঠে দেখি যে সকাল হয়ে গিয়েছে। তো এখন সকাল সকাল যে গ্রোসারি শপিং করে অলরেডি চলে আসছি, এখন হচ্ছে হালকা পাতলা ব্রেকফাস্ট রেডি করব। তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি কি বানানো যায়। গাইস ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে নিয়ে আসছি পাউরুটি অ্যান্ড দেন সাথে নিয়ে আসছি ডিম। আমাদের আনার প্ল্যান ছিল হচ্ছে পরোটা, বাট পরোটা আমরা এখানে পাইনি। অ্যান্ড তার পাশাপাশি আমি এখানে একটা ময়শ্চারাইজার নিয়েছি অ্যান্ড এখানে নিয়েছি সল্ট আর সুগার। এই সল্ট আর সুগার খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আজকে সকালে আমি বানাবো পাউরুটি আর ডিম ভাজা। এখন সময় চলে আসলো অন্তরার জন্য এখন ডিম ভাজতেছে। আমি আমার ডিম ভাজতেছি না, আমি আমার সে তোমার জন্য, মানে ব্রেকফাস্টে খাবা না তাই না, আমি পাউরুটি দিয়ে এই দিয়ে খাবো, যে সুন্দর করে ডিম দিয়ে যে খায় না ওভাবে। ও পাউরুটি অমলেট করবা তুমি এখন? হ্যাঁ, অন্তরা খাবে পাউরুটি অমলেট আর আমি খাবো শুধু ডিম পোস্ট, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। যত তেল অ্যাভয়েড করবো আমার জন্য তত ভালো। তো তোমার কেমন লাগতেছে বিদেশি ডিম ভাজতে? ভালোই লাগছে। ক্যানাডিয়ান ডিম অ্যাকচুয়ালি, ক্যানাডিয়ান ডিম। বিদেশি ডিম তো তুমি আগেও ভেজেছো। আমি অনেক ভাজছি, মালয়েশিয়ায় ভাজছি, থাইল্যান্ডে ভাজছি। আজকে তুমি ক্যানাডিয়ান ডিম ভাজতেছো, টেস্ট কেমন একটু খেয়ে দেখো তো। আগে খেয়ে দেখবো না, আগে ভেজে খেয়ে দেখবো। কাঁচাটাকে আমি খাই নাকি? এখন অন্তরা কফি বানাচ্ছে ক্যাপুচিনো। ক্যাপুচিনো বানাচ্ছি আমাদের দুইজনের জন্য। ক্যানাডিয়ান ক্যাপুচিনো খাবে এখন অন্তরা। না, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি সব। এই যে দেখো গাইস, ক্যানাডার পানি দিয়ে ক্যাপুচিনো বানাচ্ছে। এবার তো হয়েছে তাই না? হ্যাঁ, এবার ঠিক আছে। ক্যাপুচিনোর স্মেলটা অনেক ভালো আসতেছে, মনে হচ্ছে খেতে অনেক মজা হবে গাইস। দাঁড়া, এটার মধ্যে আরেকটা জিনিস দিব। কফি, এখন কফির উপর অনেক সুন্দর একটা জিনিস দিব। এই জিনিসটা গাইস হচ্ছে বিদেশি জিনিস। না না, এটা বাংলাদেশ। আনতা যেটা বাংলাদেশের ইম্পোর্ট ছিল, ইম্পোর্টেড ছিল। হ্যাঁ, এটা আমরা বাংলাদেশ থেকে কিনছি, বাট এটা ইম্পোর্টেড একটা ছিল। কফির উপরে যে দেয় না গাইস, দেখো ও রে, এটা দেওয়ার পর তো কফিটা অনেক সুন্দর লাগতেছে। দেখছো কি সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ।
এখন আমরা এই কফি খাবো, তো ড্রিঙ্কস করবো। কফি গিলে ফাইনালি গাইস আমার কফি বানানো কমপ্লিট, আর এখন আমরা কফি খেতে যাব বাহিরে আমাদের বারান্দাতে। চলো কফি কর্নারে যাবো, আসো। হ্যাঁ কফি কর্নারে যাব, চলেন। এই হচ্ছে কি আমার কফি, আর এই হচ্ছে কি আমাদের কফি কর্নার। A few moments later. গাইজ বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এর মধ্যে রাকিব গেল নামাজ পড়তে, আর আমি চলে আসছি কফি শপে। এই যে রাকিব হচ্ছে এই মসজিদে নামাজ পড়তে গিয়েছে। গাইজ বাহিরে এত পরিমাণে গরম, আমি সবসময় হট কফি খাই, আজকে হচ্ছে আমি আইস লাটে অর্ডার দিয়েছি এই জন্য। সো লেটস সি কফিটা কেমন হয়। আর এই হচ্ছে গিয়ে গাইজ আমার সিট, এই যে এদিকে আমার কফিও হয়ে গিয়েছে। সো যাই এখন যে কফিটা নিয়ে আসি। অ্যান্ড হিয়ার ইজ মাই কফি। সো লেটস সি কফিটা কেমন হয়। অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কফি খাচ্ছি কানাডাতে। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম ট্রাইং কফি ইন কানাডা। বাট অনেক বেশি সুইট গাইজ, আমি ক্যারামেল অ্যাড করেছিলাম, বাট ইজিলি ক্যারামেল অ্যাড করলে এত সুইট হয় না। আর এই কফিটার জন্য আমার পে করা লাগছে $9 ইন বাংলাদেশি টাকা, অলমোস্ট 1000 টাকা। সাকিবের নামাজ পড়া শেষ হলো, এই যে এখনো চলে আসতেছে। A few moments later. দেখেন আজকে আর্জেন্টিনার কত ভয়ঙ্কর অবস্থা, ভয়ে পানি খাচ্ছে, কারণ আজকে ওই টিমও দিয়ে দিয়েছে 1-1। সো আজকে দেখা যাক আর্জেন্টিনার কি হয়। এটাকে তো অনেক লাফাইতেছিল যে আজকে নাকি আর্জেন্টিনা জিতবে, এখন টেনশনে দেখেন কিভাবে পানি খাচ্ছে। তো আর্জেন্টিনা একটু জিতবে, আমি কি টেনশনে খাচ্ছি নাকি? ওই দেখেন গলা চিলাইতে চিলাইতে মানে গলা শুকায় গেছে, ভয়ে 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 গলা শুকাইছে। না না না, দেখেন কথা বলতে পারতেছে, একটু পরে কান্না করে দিবে। ভয়ে গলা শুকায় না। শোনো একটু পর যে তোমরা হারবা, তোমরা কি জানো? কথাবার্তা সাবধানে বললে, এগুলো কোন ধরনের কথা? কিছুক্ষণের মধ্যে তোমরা হারবা। ওই দেখো যে ওই টিম গোল দিয়ে দিবে গাইস। কই গোল দিছে? দিতো আর কি একটু পরে দিবে, ভাবছে এখন কি দিলে বল ঠিক আসলে হবে কি না। মনে হয় গোল হবে, এমনটা মনে হয় তোমার? ভাবছে এখন দিলে ঠিক হবে না, আর একটু পরে দেই। বাপরে বাপ, দেখেন ভাই পুরো গ্লাসের পানি অর্ধেক খাই শেষ করে ফেলছে। আরেক গ্লাস এনে দিব। গোল 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 গোল! ইয়েস! গোল হয়ে গিয়েছে। দেখো আর্জেন্টিনার 2টা গোল হয়ে গেছে। ফাইনালি গাইস আর্জেন্টিনার 2টা গোল হইলো, এবার তোমরা জিততে যাচ্ছো। গাইস কি যে একটা প্রেসারের মধ্যে ছিলাম, ফাইনালি আরো একটা গোল হয়ে গেছে। এখন খুবই ভালো লাগতেছে। দেখো কত মিনিট হইছে গাইস, অলরেডি 94 মিনিট চলতেছে, যদি এর আগে আরো +9 ছিল। আর ওয়েট, কারণ যদি বলে মেসি ছাড়া কেউ গোল দিতে পারে না, দেখো মার্টিনেজ গোল দিছে। আজকে ম্যাচ তো আর্জেন্টিনাই জিতবে, দেখো তোমরা যতই বলো জিতবে না জিতবে না জিতবে না, দেখো অলরেডি জিতে গেছে, 2টা হয়ে গেছে। দেখো বাট তারপর খেলা তো কিছু বলা যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর পারবে না, একটা দিতে পারছে দেখি কি বারবার কি লাগ ভালো থাকে ওদের, থাকবে না। ফাইনালি গাইজ বাসায় চলে আসছি, এন্ড বাসায় এসেই হচ্ছে অনেক কষ্ট করে আজকে আর্জেন্টিনার ম্যাচটা দেখছি। হাফ টাইমের পরে দেখতে পারছি, কারণ আমাদের এখানে আসলে আমরা কোনোভাবেই ম্যাচ দেখতে পারতেছিলাম না। তো যাই হোক আজকের ম্যাচটা কিন্তু গাইজ অনেক বেশি মজাদার ছিল, আমাদের জন্য অনেক কষ্টেরও ছিল আর অনেক প্রেশারফুল ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি উইন হতে পেরেছি। তো যাই হোক এখন যেহেতু আর্জেন্টিনা জিতে গিয়েছে, তো আর্জেন্টিনা জিতার খুশিতে আজকে আমি আমাদের ডিনার প্রিপেয়ার করব। আর আজকে ডিনারে আমি রান্না করব মুরগির মাংস অ্যান্ড ডাল ভুনা। রেডি যে আমরা বাইরে সবকিছু কেনাকাটা করে চলে আসছি, অ্যান্ড এইখানে আমি দেখাই, দেখেন আমরা একটা রাইস কুকার নিয়ে আসছি, কারণ এখানে হচ্ছে রাইস কুকারই ছিল না এই ফ্ল্যাটে, সব ওরা দিয়েছে, বাট আই ডোন্ট নো ওয়াই তারা রাইস কুকার দেয়নি। তো যাই হোক রাইস কুকার নিয়ে আসছি, এটা দেখাবো আমাদের দুইজনের জন্য খুবই সুন্দর কিউট একটা রাইস কুকার। ফার্স্টেই হচ্ছে এখন রাইস কুকারটা আনবক্স করে নিচ্ছি। আছে একটা ঢাকনা, দেখেন কত ছোট জিনিসটা। তারপরে আই থিঙ্ক এটাতে মোমোস বানানোর জন্য এটা দিয়ে দিয়েছে। আর কুকারের বাটিটা দিয়ে দিয়েছে, তারপরে মাপার জন্য একটা কাপ, সাথে একটা চামচ। এখন আমি এটা সেট করে ফেলবো। গাইস দেখো রাইস কুকারটা কত বেশি কিউট, একদম ছোট হ্যান্ডি সাইজের। আমার কাছে অনেক ভালো লাগছে রাইস কুকারটা, থাকবে এন্ড এইভাবে করেই রান্নাটা আসলে করতে আই থিঙ্ক। তো গাইজ এখন হচ্ছে আমি বাংলাদেশ থেকে আমরা যা যা মশলা নিয়ে আসছি, যা যা নিয়ে আসছি সবকিছু বের করব। তো চলো তোমাদেরকে দেখানো যাক যে বাংলাদেশ থেকে আমরা কি কি নিয়ে আসছি।
গাইজ এই হচ্ছে গিয়ে আমাদের বাজার, একটা একটা করে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে আসছি। তো ফার্স্টেই হচ্ছে এটা এলাচ নিয়ে আসছি, তারপরে হচ্ছে যদি চা খেতে মন চায় তো চা নিয়ে আসছি, চাপাতি, গরম মশলা, গরু মাংসের মশলা, এখানে হচ্ছে হলুদের মশলা, জিরার মশলা, এই যে মরিচের মশলা, এখানে ড্রাই ফ্রুটস, দারচিনি, নুডলস রান্না করার জন্য মশলা নিয়ে আসছি, ডাল নিয়ে আসছি, এখানে পোলাও চাল নিয়ে আসছি, আর সাথে হচ্ছে ভাত খাওয়ার জন্য মিনিকেট চাল নিয়ে আসছি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে টুকটাক সদাই। অ্যান্ড এটা হচ্ছে যে এখানে বাটি নিয়ে আসছি আমি কিছু মশলা রাখার জন্য, অ্যান্ড ভাবছি বাকিটা এখান থেকে নিয়ে নিব। সো চলো গাইজ আর কথা না বাড়িয়ে আমার রান্নাবান্না শুরু করা যাক। সবকিছু কাটা কমপ্লিট, এখন হচ্ছে আমি ফার্স্টে ডাল বসাই দিব। তো ডাল বসাই দেওয়ার জন্য এখানে আমি এই পাতিলটা নিয়ে নিয়েছি, এখন ডালটা কেটে নিব। তো গাইজ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের চিকেন কারি, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ডালভুনাটা অলমোস্ট হয়ে আসছে, আর চিকেন কারি একটু সময় লাগবে। তো চিকেন কারি এদিকে রেডি হতে হতে এখন আমি ভাতের জন্য প্রিপারেশন শুরু করে দিব। আমাদের রাইস রান্না করা কমপ্লিট হলো, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এই রাইস কুকারে আমরা রান্না করছি, দেখলেনি। সো হোপফুলি রাইসটা খাওয়ার মতো হবে। ভালোই হয়েছে, দেখো সুন্দর হয়েছে অনেক, বাট অনেক একটু ভালো হয়েছে। হার্ড না, ঠিকই আছে, ভালোই আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আমি পারছি, আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে এটাতে কি রান্না করতে পারবো নাকি পারবো না। তার পাশাপাশি এই যে এখানে আমার দেখেন আজকে মুরগির মাংস কালারটা দেখো তুমি, ওয়াও এত সুন্দর, বুঝলাম না কেমনে হইলো। আমি নিজেও জানি না গাইজ, বিদেশে রান্না করলে কালারটাই অন্যরকম আসে, সেম মশলা সেম সবকিছু বাট ডিফারেন্ট। আর এখানে হচ্ছে ডাল ভুনা রান্না করছি। তো এখন হচ্ছে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করব। গাইজ রাকিব হচ্ছে ঘুমাই গেছিল, সেই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো বলো কেমন হয়েছে রান্না? আজকে অনেক ভালো হয়েছে সত্যি। এখন আমরা আমাদের তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর এখন দেখেন বাজে রাত 12:32, এখানে রাত 12:32 অ্যান্ড বাংলাদেশে মাত্র সকাল 10:32। তো বুঝতেই পারতেছেন আমরা এখন আছি 10 ঘন্টা পিছনে। আর ঘুমের শিডিউলের কথা কি বলবো, যেহেতু মাত্র এখন আমাদের দ্বিতীয় দিন চলতেছে, অনেক বাজে অবস্থা। তো এখন অনেক বেশি ঘুম আসতেছে, কারণ বাংলাদেশে তো অ্যাটলিস্ট 4টা-5টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো এখন তাড়াতাড়ি করে যেয়ে ঘুমিয়ে পড়বো, অ্যান্ড দেন কালকে সকালে উঠে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিসগুলো শুরু করব। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।